ছোটোবেলা থেকে অনেকবার বাবার সঙ্গে ট্রেনে চেপেছি। আজ প্রথমবার বাবাকে ছাড়া আমি আর মা কোথাও যাচ্ছি। আম আমি কিন্তু কোনো ব্লগার নই, শুধু ঘুরতে ভালোবাসি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভালোবাসি। সকাল সকাল পৌঁছে গেছিলাম আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, এবং আমরা কিন্তু অনেক ভোরে পৌঁছে গেছিলাম এবং আমাদের চেকিং ছিল 12টায়। এবং স্টেশনে পৌঁছেই সত্যি এমন একটা বাতাবরণ পাবো আমি কিন্তু ভাবতে পারিনি। স্টেশনটা এত সুন্দর শিল্পকলা দেখে আমি মুগ্ধ। চলুন দেখে নিই স্টেশনটা। এই দেখুন, প্রত্যেকটা ওয়ালে কিন্তু পেন্টিং করা রয়েছে এবং প্রত্যেকটা রুমের কিন্তু নাম রয়েছে। এবং এখানে যে ওয়েটিং রুম ছিল পার আর 30 রুপিস করে নিয়েছিল, 30 রুপিস করে নিয়েছিল পার আওয়ার। এবং আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, কারণ আমরা ভোরে পৌঁছে গেছিলাম এবং আমাদের চেকিং টাইম ছিল 12টায়। এবং এখানে মোস্ট অফ দ্য হোটেলসের চেকিং টাইম কিন্তু 12টাই থাকে। আমাদের বুকিং ছিল WDTCL-এর মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ট্যুরিজম যেটা রয়েছে সেটারই শান্ত বিতান বলে সেই ট্যুরিস্ট লজে। আর শান্তবিতানের পরিবেশ সত্যি শান্তবিতানের মতন ছিল। আমি এখানে পৌঁছতে হলে স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। আপনারা যদি বোলপুর শহরের ওপর থাকতে চান তাহলে শান্তবিতানও আপনারা থাকতে পারেন। এদের আরও 2-3টে প্রপার্টি রয়েছে। একটা হচ্ছে রাঙাবিতান, যেটা আমার কুটিরের কাছে, আরেকটি হচ্ছে বাউল বিতান, সেটি 4 কিলোমিটার দূরে স্টেশন থেকে। এবং প্রত্যেকটা প্রপার্টি কিন্তু খুব সুন্দর। আমি আমার কুটিরের সামনে যে রাঙাবিতান রয়েছে সেটাতেও দেখেছি। এবং এই দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা আমরা কটেজ বুক করেছিলাম। আমাদের কটেজের নাম ছিল স্মরণ। এবং প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নামকরণ করা রয়েছে। এখানে গেম রুম রয়েছে, এখানে সুইমিং পুল রয়েছে এবং সব রকম মডার্ন ফেসিলিটিস রয়েছে। তার সঙ্গে কালচারটা আপনারা পাবেন। এবং এখানে যদি রিল্যাক্স করতে কোথাও না গিয়ে যদি রিল্যাক্স করতে দুদিনে আসতে চান, সেই জন্য আসতে পারেন। প্রপার্টিটা কিন্তু অসাধারণ সুন্দর এবং ওয়েল মেনটেইন, খুব সুন্দর। এবং রিল্যাক্স করার জন্য আইডিয়াল এই জায়গাটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু এটাতে বুকিং করতে হলে আপনাদেরকে অনলাইন WDTCL-এর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই আপনাদের বুকিং করতে হবে। এটা কোনো অফলাইন বুকিং হয়, বাট ওখানে গিয়ে আপনাদের অফলাইন বুকিং যদি অ্যাভেলেবেল পান তবেই হবে। মোস্ট অফ দ্য বুকিং সেখানে অনলাইনই হয়। চলুন দেখে নেওয়া যাক এবার বাকি পোর্শনটা, যেখানে আমি পুরোটা দেখিয়েছি এবং পুরো লজটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। একটুখানি লং হয়েছে ভিডিওটা। আপনারা যদি ভালো করে মন দিয়ে শান্তবিতানটা দেখতে চান এবং সিলেক্ট করতে চান যে হ্যাঁ আমরা শান্তিনিকেতনে গিয়ে শান্তবিতানে থাকতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমার এই এটা কী লেখা ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে। যদিও আমি শর্ট করে ভিডিও দেখাতে পারি না। দেখুন, এইরকম ধরনের নাম দেওয়া রয়েছে প্রত্যেকটা কটেজে। আমরা কিন্তু এরকম একটা কটেজ নিয়েছিলাম। এছাড়াও এখানে কিন্তু রুমস রয়েছে, ফুড ফেসিলিটি রয়েছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে একটা, সেখানে আপনি সব রকম কুজিনই পেয়ে যাবেন। সেটা আপনি ইন্ডিয়ান কুজিন হোক বা চাইনিজ কুজিন হোক, সব রকম কুজিনই পেয়ে যাবেন। বা এছাড়াও এখানে কিন্তু আপনারা রিল্যাক্সড ওয়েতে এই যে গার্ডেন রয়েছে, গার্ডেনে বসে আপনারা কিন্তু স্ন্যাক্স এনজয় করতে পারবেন। এখানে সুইমিং পুলের ফেসিলিটিও একটা রয়েছে, আগেও মনে হয় বলেছি আমি। এখানে একটা খুব সুন্দর সুইমিং পুল রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আছি বোলপুর শান্তিনিকেতনে। দেখো, এটা হচ্ছে গভর্নমেন্ট WBDTCL মানে গভর্নমেন্ট ট্যুরিজম যে লজ আছে সেই লজে আমি আছি। এবং এই হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে আমি ফ্রন্টটাও দেখাবো। প্রত্যেকটা রুমের কিন্তু স্মরণ আমাদের রুমের নাম। এরকম প্রত্যেকটা রুমে কিন্তু নাম দেওয়া রয়েছে এবং দুটো করে ভিলা রয়েছে। এখানে রুমও রয়েছে, এগুলো ভিলা রয়েছে আর রুমও রয়েছে। সেই রুমগুলো তোমাদের রুম ট্যুরটা আগে দেখিয়ে নিই, দেখে নাও। এই হচ্ছে আমাদের রুম, মা বসে আছে। এই হচ্ছে বেড, ডাবল বেড, অ্যান্ড এখানে মিরর আছে। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। ওয়ার্ড্রপটা বেশ সেফটি। এখানে একটা ড্রয়ারও রয়েছে, ভেতরে একটা ব্ল্যাঙ্কেট, আরো ব্ল্যাঙ্কেটস দেওয়া রয়েছে, কভার্ড ব্ল্যাঙ্কেটস রয়েছে।
কভার্ড ব্ল্যাঙ্কেটস রয়েছে, টিভি রয়েছে এবং সঙ্গে এরকম টি ফ্যাসিলিটি দিয়েছে আমাদেরকে। এবং একটাও ভোটার নাই, সবকটা ভোট কাটিতেছে। আমার বাড়িতে 5টা ভোট আছে, 5টা ভোটই কাটিতেছে। এখন কি করবো? এখন তো আতঙ্ক করতে বসে আচ্ছা কিছু করার নাই, আমি কি করবো এখন? আচ্ছা, এরকম একটা কিট দেওয়া হয়েছে যেটার মধ্যে এই ধরনের সব ডেন্টাল কিটস দেওয়া রয়েছে। শেভিং কিট আছে, ডেন্টাল কিট আছে, তারপরে কোম্ব আছে, শার ক্যাপ আছে, তারপরে হচ্ছে তোমার এরকম ডেন্টাল কিট, এটা এটা বোধহয় কোম, এটা শার ক্যাপ, এই টাইপের এরকম একটা ব্যাগের মধ্যে পুরো আরো জিনিসপত্র রয়েছে এটার মধ্যে। এরকম একটা শ্যাম্পু রয়েছে, আহ এরকম একটা সব গভর্নমেন্ট ট্যুরিজমের রয়েছে, বেঙ্গল ট্যুরিজম। এই যাবে তোমার ব্যাগটা, এরকম একটা কিট ব্যাগের মধ্যে দেওয়া হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পিস। এই যাচ্ছে শ্যাম্পু, দুটো তিনটে শ্যাম্পু দেওয়া হয়েছে। এবং এবার তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই ওয়াশরুমটা দেখো, দিস ইজ টু গুড। ওয়াশরুমটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, একদম মিরর দেওয়া এখানে ওয়াশরুমটা, পুরো মানে যে ফেসিলিটি রয়েছে সব ফেসিলিটি পাবে, দারুণ জিনিসটা। তো এই হচ্ছে আমাদের রুম টুরটা। নেক্সট আমি এটার সাথে কম্পেয়ার করে তোমাদের দেখাবো আমাদের যে প্রাইভেট হোটেল থাকবে, হোটেলে আমরা উঠেছি, কারণ কি এখানে আমরা একদিনেরই স্টে পেয়েছি। নেক্সট দিন আমরা থাকবো হচ্ছে প্রাইভেট স্টেতে। তো প্রাইভেট স্টেতে যখন থাকবো তখন প্রাইভেট স্টেটা দেখাবো, হোটেলগুলো কিরকম এখানে সেটা তোমরা দেখতে পাবে। চলো টাটা। এটা কি লেখা? বলাকা। এইখানে গিয়ে শেষ করি।